আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বিরিয়ানি রেসিপি। সেজন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কেজি মুরগি, একটি বিরিয়ানির মশলা। এরপরে আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এর ভিতর আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে এটাকে উল্টে পাল্টে নিচ্ছি। এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু পানি, তারপরে দিয়ে দিব আদা আর রসুনের পেস্ট। এরপর এই উপাদানগুলোকে মাখিয়ে নেব আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আপনারা কাটবেন না, আনামি দিয়ে দিবেন। এরপরে দিয়ে দেবেন শুকনো মরিচের গুঁড়ো। এখানে হলুদ অ্যাড করবেন না, হলুদ দিলে বিরিয়ানিটা হয় না, দেখতে খুবই বাজে লাগে। শুকনো মরিচ দেওয়া হয়ে গেল, এখন এটাকে আমি আরেকটু জাল দিয়ে নেব। এর ভিতরে দিয়ে নেবেন টক দই। টক দই না থাকলে দুধ, তার ভিতরে একটু তেঁতুল দিয়ে গুলিয়ে তারপরে এটা দিয়ে দিবেন। আমি দুধ আর তেঁতুল গুলিয়ে দিয়ে নিয়েছি, এটা টক দইয়ের মতোই কাজ করবে। তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। এখন এই সবগুলো উপাদানকে আবারও মাখিয়ে নেব। আপনাদের আবারও বলে নিচ্ছি, হলুদটা আপনারা দেবেন না। তারপরে এগুলোকে আবার একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিলে পেঁয়াজটা গলে যাবে। তার মধ্যে দিয়ে দিব বিরিয়ানির মশলা। তারপর এগুলোকে আবারও মাখিয়ে নেব। বিরিয়ানির মশলা ফুলটুক দিবেন না, অর্ধেক দিবেন এবং অর্ধেক রেখে দিবেন। তারপর দিয়ে নিচ্ছে মাংস। মাংস দেওয়া হয়ে গেল, এগুলোকে উল্টে পাল্টে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেলে এগুলোর মধ্যে হালকা একটু পানি দিয়ে এগুলোকে সুন্দর করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে বাকিটুকু যেই মশলাটা ছিল বিরিয়ানির, এটা মাংসের ভিতর দিয়ে দেবেন, তাহলে এটার আসল কালারটা চলে আসবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার চলে এসেছে বিরিয়ানির মশলা দেওয়ার পর। এভাবেই কিছুক্ষণ আবার জাল দিয়ে নেবেন। দেখতে কত ইয়ামি হচ্ছে, আপনারা দেখিয়ে নিয়েছেন। এই যে এখন আমি কড়াইটা নামিয়ে নিয়েছি। এখন আমি পোলার চালটা দিয়ে নেব। এই জন্য আমি প্রথমে 2 কইটা পোলার চাল নিয়ে নিয়েছি। তারপর একটি পাতিলে আমি পানি গরম করে নিয়েছি। এই পানিটাই পোলার ভিতর দিতে হবে, হালকা একটু। তারপর পানিটা গরম হয়ে গেলে এটাকে নামিয়ে সেই পাতিলের মধ্যে একটু তেল আর জিরে দিয়ে আমি পোলার চালটা দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে ওই গরম পানিটাই আবার দিয়ে নিব। গরম পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে আগে থেকে কষানো মাংসগুলো আমি দিয়ে দিব। এরপর সুন্দর করে নাড়তে হবে যেন মাংসর ঝোল এবং মাংসর মশলাগুলো সব জায়গায় ঠিকমতো পৌঁছায়। এটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এটি ঢেকে দিবেন। বেশি জোরে জাল দিবেন না, না হলে নিচে লেগে যাবে। এর মধ্যেই আমার বিরিয়ানিটি হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। খেতে ও দেখতে খুবই সুস্বাদু হয়েছে। আমি একটি প্লেটে সুন্দর করে বিরিয়ানিটা সাজিয়ে নেব। আপনাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।